নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম একটি উৎসব হল চড়ক পুজো। হিন্দু ধর্মাবলম্বীদের এই লোক উৎসব পালিত হয় চৈত্র সংক্রান্তিতে, যা শিবের গাজন উৎসবের অংশ। মূলত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোক সংস্কৃতির এই উৎসব আজও জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে চিরাচরিত প্রথা মেনে পালিত হয়ে আসছে। পানিহাটি জনপদ সংলগ্ন আরেকটি প্রাচীন জনপদ হল শুকচর, যেখানে শতাধিক বছরের ঐতিহ্যের ধারা বজায় রেখে আজও অমলিন চড়ক উৎসব। একসময় এই স্থানে তুঁত গাছের জঙ্গল ছিল। সেই জঙ্গল থেকেই রহস্যজনকভাবে এই শিবলিঙ্গের সন্ধান মেলায় তুঁতেশ্বর শিব নামেই পরিচিত এই শিব মন্দির। শুকচর জনপদে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী এই চড়ক উৎসব ঘিরে বহু লোককথা প্রচলিত রয়েছে। ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে এলাকার বাসিন্দারা তো বটেই, সংলগ্ন অঞ্চলগুলি থেকেও বহু মানুষ চড়ক উৎসব দেখতে আসেন। চড়ক সন্ন্যাসীরা 1 মাস ব্রত পালনের পর শিবের উপাসনা করার পর চড়ক গাছে দড়ি বেঁধে ঘোরার রীতি আজও পালিত হয় শুকচরের চড়ক মেলায়। এই উৎসব উপলক্ষে মন্দির সংলগ্ন মাঠে মেলারও আয়োজন করা হয়। 3 দিন ধরে চলা এই মেলা ঘিরে উৎসাহী মানুষজনের ভিড় শুকচরের এই ধর্মীয় উৎসব আজও ঐতিহ্যের বার্তা বহন করে চলেছে। ছোটবেলা থেকেই এই উৎসব ঘিরে বহু গল্পগাথা শুনেছেন তারা, জানালেন এক প্রবীণ স্থানীয় বাসিন্দা। এই শুকচর কালীতলায় চড়ক পুজো অনুষ্ঠিত হচ্ছে আনুমানিক 115-20 বছর হবে আনুমানিক। আপনি কি মানে ছোটবেলা থেকে এটা দেখছেন? আমি জন্মের পর থেকে, যখন জ্ঞান হয়েছে, জ্ঞানের পর থেকেই এটা দেখছি। আর এই চড়কের সাথে আমার বয়স আনুমানিক এই 15-20 বছর যখন বয়স ছিল, তারপর থেকে আমি এই চড়কাতে নানা রকম কর্মের সাথে যুক্ত আছি। আগেও ছিলাম, এখনও পর্যন্ত এবছরেও আছি। এই মন্দিরটা আর এই চড়ক কি একই সঙ্গেই? মন্দিরে এখানে বাবা তুঁতেশ্বরে মানে শিব ঠাকুরের মন্দির রয়েছে। এইটাকে তুঁতেশ্বর বলা হয় কেন? কারণ এখানে একসময় আমি আমার পূর্বপুরুষে আগে বাবা কাকাদের থেকে শুনেছি যে এখানে তুঁত বন ছিল। এই তুঁত বন পরিষ্কার করে ওই জন্য আমাদের এখানে বাবা শিবের আরেকটা নাম বাবা তুঁতেশ্বর বলা হয়। মন্দিরে পুজোর পাশাপাশি চৈত্র সংক্রান্তিতে বাংলা বছরের শেষ দিনে চড়ক পুজোটা হয়। এই যে চড়ক যে গাছটা দেখতে পাচ্ছি, মানে এটাও কি সেই যত বছর ধরে পুজো হচ্ছে তত বছর? এটা প্রতি বছরই পাল্টাতে হয়। এটা প্রত্যেক এটা কোনো গাছ কিনলে 2 বছর 3 বছর চলে, আর কোনো বছর হয়তো 5 বছর চলে, কোনো গাছ 1 বছর কিনে আবার পরের বছর কিনতে হয়। কাঠ এখন ভালো আগেকার মতো শাল কাঠ পাওয়া যায় না। এর মাথায় অনেক কিছু এই মোষ ঢোকানোর জন্য দেখছেন যেটা ঘুরছে, ওটাকে কাটিয়ে নিতে হয় কার্পেন্টার কাঠের মিস্ত্রি দিয়ে এই মাপ মতো যা কিছু করার মোটামুটি আমাদের অনেকেই জানে, আমি তো জানি সবই, তোকে বুঝতেই পারছেন। আর কি হয় চড়ক পুজো? এছাড়া আমাদের এখানে বাবার নামে একটাই হয়, আর এছাড়া মায়ের নামে মা সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির আছে, সিদ্ধেশ্বরী মায়ের এর অন্নকোট হয়। আর মায়ের নান মন্দির আছে, নান মন্দিরে দুর্গা পুজো হয়। চড়ক পুজো উপলক্ষে কি হয়? আমরা মেলা ও চড়ক পুজো উপলক্ষে চড়ক গাছ ঘোরা তো দেখলেন। এছাড়া বাঁশের ওপর থেকে ঝাঁপ হয়, একটা নাম আছে বাঁশের ওপর থেকে ঝাঁপ, মাঠের মধ্যে হয়। আর একটা নাম আগের থেকে দেওয়া ছিল রেলিং ঝাঁপ বলা হতো। তখনকার দিনে আমাদের মায়ের যে মা বাবার যে নাট মন্দিরটা আছে, নাট মন্দিরে ঘেরা ছিল না, কাঠের বিট দেওয়া রেলিং মতো ছিল, তার থেকে সন্ন্যাসীরা ঝাঁপ খেত, সেই জন্য ওইটার নাম দেওয়া হয়েছে রেলিং ঝাঁপ। এখন ওটা ঘেরা হয়ে গেছে বলে রেলিং তো নেই, পাশে ভাড়া বেঁধে দিতে হয়, সবাই হেল্প করে, আমি তো থাকি, এটা তো বুঝতেই পারছেন। থেকে ওই ভাড়া তৈরি করে দেওয়া হয়, সেই ভাড়া থেকে বাঁশের ভাড়া থেকে ঝাঁপ খায় সন্ন্যাসীরা। আর মেলাটা বসে মেলাটা দুদিন আগেই চলে। মানে কত দূর দূরান্ত থেকে লোক আসে? মোটামুটি আমাদের পাশের গ্রাম হচ্ছে, একদিকে হচ্ছে পানিহাটি। আমরা পানিহাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে আছি। আমাদের গ্রামটার আসল নাম হচ্ছে শুকচর গ্রাম। শুকচর গ্রামের মেন মেলা বৈশিষ্ট্য, অনেক জায়গায় দেখবেন চড়কের মেলা বলে একটা হয়, কিন্তু গাছ ঘুরিয়ে হয় খুব কম জায়গায়। আমাদের এখানে গাছ ঘুরিয়ে অনুষ্ঠানটা হয়। আর আমাদের পাশে পানিহাটি মহোৎসবতলা আছে, যেখানে এই মোটামুটি নিমেষ শিশির জন্য যে বসে আহার করেছিলেন। কোথা থেকে লোক আসে এখানে? এই পানিহাটি
পানিহাটি আগরপাড়া, তার পাশে গ্রাম হচ্ছে আগরপাড়া, ওখান থেকে আসে, বেলগড়িয়া থেকে লোক আছে, আপ টু মোটামুটি মোটামুটি ডানলপ, মোটামুটি একদিকে ডানলপের দিকে, হ্যাঁ। এছাড়া খড়দা রহড়া আর একদিকে আছে, খড়দা রহড়া আর একদিকে আছে। আমাদের মোটামুটি আমাদের এই মেলাটা মাঠটা মোটামুটি গঙ্গার পাড়ে আর একদিকে মোটামুটি সোদপুর স্টেশন, সোদপুর ভোলা পোলার থেকেও লোক আছে এই মেলার মধ্যে যুক্ত থাকে। হ্যাঁ, ঠাকুরের অনুষ্ঠান করে এই একদিন, এছাড়া মেলাটা আরও 2 দিন থাকে। ঠাকুরের 3 দিন ধরে চড়ক মেলা বলতে গেলে চড়ক মেলা 3 দিন চলে। হ্যাঁ, পয়লা বৈশাখ, দোসরা বৈশাখ, কালকে আগামীকাল পয়লা বৈশাখ, তারপর দিন দোসরা বৈশাখ মেলা থাকবে। হ্যাঁ, তেসরা বৈশাখে উঠে যাবে। সুকচর গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে চড়কের মেলা। পানিহাটি গ্রামের যেটা গ্রাম হিসেবে পানিহাটি আছে, মিউনিসিপ্যালিটি হিসেবে না, মিউনিসিপ্যালিটিতে আমাদেরও মিউনিসিপ্যালিটি না। আচ্ছা, তাই ওখানে হয় শ্রী চৈতন্যদেবের দণ্ড মহোৎসব, যেখানে চিনের মেলা কেউ বলে থাকে, আর খড়দা হয় রাতের মেলা। তিনটে পাশাপাশি গ্রামে, তিনটে প্রসিদ্ধ। পানিহাটি থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।